নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, এখানে একটা নতুন মাটির হাঁড়ি আনা হয়েছে। হাঁড়িটাকে এখন ধোয়া হচ্ছে। আজকে আমরা বাড়ির সবাই মিলে বানাবো হান্ডি চিকেন। আর এদিকে পেঁয়াজ রসুন সব কাটা চলছে। পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। এইবার মাংসটাকে ওদিকে ধোয়া চলছে। এই দেখুন, মাংস ধোয়া হয়ে গেছে। এইবার মাংসর মধ্যে সব কিছু একে একে মিশিয়ে নেওয়া হবে। প্রথমে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। কেটে রাখা পেঁয়াজটা মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার একটু টমেটো কুচো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর এখানে আছে আদা বাটা আর ধনে আর জিরে একসাথে বাটা, এটাও দিয়ে দেওয়া হলো ওর মধ্যে। এইবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো রসুন বাটা। রসুনটা বেটে রাখা ছিল, রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো। এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এইবার লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল। এইবার দেওয়া হলো স্বাদ মতো লবণ। যা দেবার সব একই সাথে মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলা, আপনার লবণ সব কিছু এই সময় দিয়ে একবারে মাখিয়ে নিতে হবে। এইবার দেওয়া হলো 2 চামচ টক দই। 2 চামচ টক দই দেওয়া হলো। আর এইবার দেওয়া হবে ওপর থেকে সর্ষের তেল। 4-5 মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এইবার সব একসাথে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, এখন মাখানো চলছে সব একসাথে। ভালো করে এটাকে খুব সুন্দর করে মাখাতে হবে। এইবার শেষে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেওয়া হলো একটু চিকেন কারি মশলা। এইবার সব ভালো করে মেখে নেওয়া হয়েছে। এটাকে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। এদিকে উনান ধরানো হচ্ছে। উনানেই হবে রান্নাটা। তো এত হাওয়া দিচ্ছে যে ধরতেই চাইছে না। যাক, ধরে গেছে। এবার উনানটাকে জ্বালিয়ে নেওয়া হবে। মাটির হাঁড়ি, তার সাথে জ্বালা উনুনে রান্না, স্বাদই আলাদা। তো উনুনটাকে ধরানো হয়ে গেছে। এবার রান্না শুরু হবে। এদিকে আটা মাখা চলছে। একটু আটা লাগবে, তাই আটাটা মাখা হচ্ছে। উনুনের মধ্যে হাঁড়িটা বসিয়ে দেওয়া হলো। এবার হাঁড়িটাকে একটু গরম করে নেওয়া হবে। ভিতরে যে জলটা ধুয়ে রাখা হয়েছিল, জলটা শুকিয়ে গেলেই হাঁড়িটা গরম হয়ে যাবে। তারপর এর মধ্যে তেল দেওয়া হবে। তো হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। খুব বেশি তেল লাগবে না। এই দেখুন, তেলটাকে এবার হাঁড়িতে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে। এবার হাঁড়িটাকে নিচে নামিয়ে নিতে হবে। এর মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব একসাথে এবার এগুলো দিয়ে দেওয়া হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে দেওয়া হলো। আর এলাচ দুটোকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। সব একবারে মশলাগুলো ফোড়নটা দিয়ে দেওয়া হলো। এইবার মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার মাংসটা দিয়ে দেওয়া হবে ওর মধ্যে। জল এর মধ্যে
জল লাগবে না। চাইলে ওই বাটি ধোয়া জল 3-4 চামচ মতো বাটি ধোয়া জল দিয়ে দিতে পারেন। এবার আলুগুলো ভেজে রাখা ছিল, ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। সব দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে হাঁড়িটা ধরে এইভাবে। এবার ঢাকনা দিয়ে আটাটা মেখে রাখা ছিল, আটা দিয়ে চারিদিকটা এঁটে দিতে হবে যাতে কোনো হাওয়া বেরোতে ভিতর থেকে না পারে, ভাপটা যাতে ভিতর থেকে বেরিয়ে যেতে না পারে, তার জন্য চারিদিকে এইভাবে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে একদিন খান, দারুণ লাগে খেতে। মাটির উনান আর মাটির হাঁড়িতে রান্না, এর স্বাদই একটা আলাদা। ভাত রুটি সব কিছুর সাথে অপূর্ব লাগবে খেতে। তো হাঁড়িটা এবার উনানে বসিয়ে দেওয়া হলো, খুব আস্তে করে আধ ঘন্টা মতো 30 মিনিট জাল দিয়ে এটাকে রান্না হতে দেব। তো আস্তে আস্তে জালটা দিতে হবে, খুব তাড়াহুড়ো করে জাল দিলে হবে না। আস্তে আস্তে 30 মিনিট মতো জাল দেওয়া হয়ে গেছে। এবার দেখব রান্নাটা ঠিকঠাক হয়েছে কি না। তো ঢাকনাটা খুলে নিলাম। এবার ঢাকনাটাকে তুলে নিয়ে দেখব ঠিকঠাক হয়েছে কি না। এই দেখুন বন্ধুরা, অপূর্ব একটা সেন্ট বেরোচ্ছে। একবার দেখা যাক হাতা দিয়ে ঠিকঠাক হয়েছে কি না। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গেছে, ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, আবার খুব জলও নেই, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতেও অপূর্ব হয়েছে, খেতেও দারুণ হয়, আর দারুণ স্বাদ একটা এর, গন্ধটাও খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমার ছেলে ভাত নিয়ে বসে পড়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন সিদ্ধও হয়েছে খুব সুন্দর। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবার আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে অন্য কোনো দিন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।